Hello students, welcome to my class. আজকে আমরা গণিত প্রকাশ নবম শ্রেণীর অধ্যায় 12 কোষে দেখি 12 কি করব 1 আর 2 আগের দিন হয়ে গেছিল। আজকে আমরা কি করব, আজকে আমরা 3, 4, 5 এর ডিটেল সলিউশন করব। তা এর পেজ নাম্বারটা দেখি, পেজ নাম্বার হচ্ছে 192 পাতা। আর এর চ্যাপ্টার কি আছে, চ্যাপ্টার হচ্ছে ক্ষেত্রফল সম্পাদ্য উপপাদ্য। ঠিক আছে, তাহলে চলো দেরি না করে তাহলে প্রথম কি বলেছে, 3 নম্বরটা বলেছে যে এবিসিডি সামান্তরিকের এবি এবং ডিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি এবং কিউ। প্রমাণ করি যে পিবি কিউডি একটি সামান্তরিক এবং ত্রিভুজ পিবিসি সমান সমান হাফ অফ সামান্তরিক পিবি কিউডি। সর্বপ্রথম এটা আঁকতে হবে। দেখো এবার কি বলেছে যে এবিসিডি একটা সামান্তরিক, আমরা এবিসিডি সামান্তরিকটা এঁকে নিয়েছি। ঠিক আছে, বলছে এবি ও ডিসির মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ। তাহলে এবির মধ্যবিন্দু কি পি আর ডিসির মধ্যবিন্দু কি কিউ। ঠিক আছে, তাহলে এই মধ্যবিন্দু দুটো কি করতে হবে, আমাদের যোগ করতে হবে। এটা তো কমন ব্যাপার। মধ্যবিন্দুটা যোগ করি, মোটামুটি এইরকম আসবে। ঠিক আছে, তাহলে পি কিউ। আর প্রমাণ করতে কি বলেছে, 1 নম্বর প্রমাণটায় বলেছে, 1 নম্বর প্রমাণ যেটা করতে হবে সেটা বলেছে যে পি বি কিউ ডি এইটা একটা সামান্তরিক, এটা প্রমাণ করতে হবে। একটি সামান্তরিক। আর 2 নম্বরে কি প্রমাণ করতে বলেছে যে ত্রিভুজ পিবিসি সমান হাফ অফ কার না সামান্তরিক ত্রিভুজ না চতুর্ভুজ দিতে হবে পি বি কিউ ডি, এটা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা এটা লিখে নিয়ে এখানে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে। ঠিক আছে, চলো এরপরে প্রমাণটা শুরু করা যাক। এরপরে প্রমাণ কি বলেছে দেখো, কোথায় লিখবো, এখানে প্রমাণ শুরু হচ্ছে এখানে। ঠিক আছে, তার আগে একটা কাজ করে নিতে হবে, আমাদের একটু অঙ্কনটা করে নিতে হবে। অঙ্কন না করলে আমরা প্রমাণটা করব কি করে। এখানে কি করব, পিডি। ঠিক আছে, এই যে পিডি এটাকে যুক্ত করব, আর একটা যুক্ত করব যে বি কিউ, এটা যুক্ত করতে হবে, আর কি পিসি এটা যুক্ত করতে হবে। তাহলে করে নিই, এটা করতে হবে কি পিডি যুক্ত করতে হবে, পিডি যুক্ত করতে হবে। ঠিক আছে, আর এখান থেকেও বি কিউ যুক্ত করতে হবে, বি কিউ যুক্ত করতে হবে, আর একটা হচ্ছে পিসি যুক্ত করতে হবে। করলাম, যুক্ত হয়ে গেল। তাহলে এবার এইটাই লিখবো এখানে আমি পিডি আচ্ছা ও বি কিউ, পিডি বি কিউ এবং পিসি যুক্ত করা হলো। ঠিক আছে, এইবারে কি হচ্ছে যে এবার দেখো, তাহলে এই এবিসিডি তো একটা সামান্তরিক, এটা তো আমরা অলরেডি জানি যে এবিসিডি একটি সামান্তরিক। তাহলে এবিসিডি যদি একটা সামান্তরিক হয়, এবিসিডি যদি সামান্তরিক হয়, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান, এটা তো কোনো সমস্যা নেই। তাহলে আমরা বলতে পারবো এবি সমান সমান ডিসি। ঠিক তো, এইটুকুনি বলতে পারবো। তাহলে এবি আর ডিসি যদি আমার সমান হয়, মানে এবি আর ডিসি বা সিডি যা বলো, যদি এই দুটো সমান হয়, তাহলে যদি দেখো এই দুটো সমান হয়, তাহলে বলতে পারবো যে এই বাহুটা আর এই বাহুটা মানে পিবি আর ও কিউসি এটাও সমান। আর যদি এটা মধ্যবিন্দু হয়, তাহলে এটাও বলতে পারবো পিবি সমান সমান ডি কিউ, একই ব্যাপার। ঠিক কি না, আমরা কি বলতে পারবো যে পিবি সমান সমান কিউসি, এটা কারণ মধ্যবিন্দু বলেছে। একই রকম ভাবে বলতে পারবো পিবি সমান সমান ডি কিউ। কেন বলতে পারবো, কারণ কিউসি সমান ডি কিউ।
যেহেতু না কিউ ডিসি এর মধ্যবিন্দু, কিউ ডিসি এর মধ্যবিন্দু, সেজন্য বলতে পারবো। তাহলে পিবি সমান সমান ডিকিউ, এটা আমরা বলে দিতে পারলাম। ঠিক। আবার একটা জিনিস দেখো, আবার যেহেতু এ বি সি ডি একটি সমান্তরিক, তাহলে দেখো এবিসিডি সমান্তরিক, তার মধ্যে এইটা সমান এইটা, আবার এইটা সমান এইটা, তাহলে এই দুটো দূরত্ব তো সেমই থাকবে, তার মানে এই দুটো বাহু তো সমান্তরাল, সমান্তরিক যেহেতু, তাহলে আমরা বলতে পারবো যে এ বি সমান্তরিক বলে বলতে পারবো এ বি সমান্তরাল ডিসি। তাহলে এ বি যদি সমান্তরাল ডিসির হয়, তাহলে এটাও বলতে পারবো আমরা পিবি সমান্তরাল ডিকিউ, কারণ সমান যেহেতু। তাহলে কি বলতে পারবো, পিবি সমান্তরাল ডিকিউ, মানে এইটা আর এইটা পরস্পর কি সমান্তরাল। তাহলে এখান থেকে বলতে পারবো যে চতুর্ভুজ, কি কি চতুর্ভুজ দিয়েছে এখানে আমাদের, পিবি কিউডি সমান্তরিক প্রমাণ করতে বলেছে। তাহলে পিবি আর কিউডি, এই যে পিবি কিউডি, তাহলে এটার এই দুটো হচ্ছে সমান্তরাল, তাহলে এবং এই দুটো সমান, তাহলে সমান এবং সমান্তরাল, তাহলে এটা বলতে পারবো এটা একটা সামান্তরিক, ঠিক কিনা। তাহলে কি লিখবো, চতুর্ভুজ পিবি কিউডি, পিবি কিউডি, এই যে চতুর্ভুজটা দেখতে পেলাম, তাহলে এই চতুর্ভুজটার কি কি পাচ্ছি, এর পিবি আর ডি কিউ সমান্তরাল, এই যেখানে লিখেছি পিবি সমান্তরাল ডি কিউ, এবং এখানে এই যে একটা শর্ত লেখা আছে পিবি সমান ডি কিউ, পিবি সমান ডি কিউ। তাহলে এই শর্ত থেকে আমরা বলতে পারবো যে পিবি কিউ ডি একটি সামান্তরিক, এটা তো প্রমাণ করতে বলেছিল। তাহলে 1 নং প্রমাণিত হয়ে গেল। 1 নং এক্সাম্পল মানে এইটা যেটা আছে এটা প্রমাণ হয়ে গেল। এবার 2 নম্বর বলেছে কি, ত্রিভুজ পিবিসি সমান সমান হাফ অফ সামান্তরিক পিবি কিউডি। কোনটা, পিবিসি মানে এই যে এইটা, হাফ অফ ত্রিভুজ পিবি কিউডি, তার মানে এইটা যদি আমাকে প্রমাণ করতে হয়, তাহলে এইটার সঙ্গে কিছু একটা সম্পর্ক আমাকে বার করতে হবে। চলো কিভাবে করা যায় দেখা যাক। দেখো তাহলে এখন কি কি দেখছি আমরা, পিবিসি, তাহলে ত্রিভুজ পিবিসি আর পিবি কিউডি, তাই তো। তাহলে পিবি কিউডি ও, তা পিবি কিউডি অলরেডি তো একটা সামান্তরিক, তাই না, এবং ও সামান্তরিক পিবি কিউডি এর দুটো সামান্তরিকের একই ভূমি, কোনটা, পিবিসি একই ভূমি, পিবি এবং একই সমান্তরাল যুগল কার কার মধ্যে অবস্থিত, পিবি এবং ডিসি এর মধ্যে অবস্থিত, পিবি এবং ডিসি এর মধ্যে অবস্থিত। ক্লিয়ার, পিবি এবং ডিসি এই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তাহলে এটা আমরা তো শর্ততেই আমরা পড়েছি। তাহলে ত্রিভুজ পিবিসি, এই ত্রিভুজটা মানে এই ত্রিভুজটা, একটা দাগ দিয়ে দেখিয়ে দিই কোন জায়গাটা, এই যে এই ত্রিভুজটা, যে জায়গাটা ব্ল্যাক কালার করলাম, এই ত্রিভুজটা কি হবে, এই সামান্তরিকের অর্ধেক হবে, এই যে এই সামান্তরিকটার অর্ধেক হবে। বোঝা গেল। তাহলে ত্রিভুজ পিবিসি কি হবে, হাফ অফ সামান্তরিক, এটা তো শর্ততেই পড়েছি, সামান্তরিক পিবি কিউডি, হাফ অফ সামান্তরিক পিবি কিউডি। এটাই আমাদের কি বলেছে, 2 নংটা বলেছে, 2 নং প্রমাণিত। দেখো দেখে নাও 2 নম্বর কোথায় লিখলাম, হ্যাঁ এই যে 2 নম্বর। তাহলে ত্রিভুজ পিবিসি সমান হাফ অফ সামান্তরিক পিবি কিউডি, দেখো সেমই আছে,
এই যে ত্রিভুজ পিবিসি সমান হাফ অফ সামান্তরিক পিবিকিউডি। তার মানে জিনিসটা আমরা কি করলাম, দুটোই শর্ত আছে, ছবি থেকেই বলে দিচ্ছি যে এবিসিডি একটা সমান্তরিক, তাহলে এবিসিডি সমান্তরিক হলে এবি সমান ডিসি, এবি সমান ডিসি হলে পিবি সমান কিউসি, আর কিউসি আর এই দুটো সমান কারণ মধ্যবিন্দু, তাহলে পিবি সমান কিউডি। তাহলে সামান্তরিক বলে একই সমান্তরাল যুগল এবং 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 তারা পরস্পর সমান, তাহলে এই যদি শর্ত হয় তাহলে এটা সামান্তরিক হবে, তাহলে পিবি কিউডি সমান্তরিক হচ্ছে। আবার এই ত্রিভুজটা একই সমান্তরাল যুগল পিবি আর ডিকিউ এর মধ্যে অবস্থিত, তাহলে ত্রিভুজ পিবিসি হাফ অফ সামান্তরিক পিবি কিউডি, এই তো শর্ত। ক্লিয়ার? চলো এবার চলে আসি 4 নম্বরটায়। 4 নম্বরটায় কি বলছে যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান সমান এসি এবং বর্ধিত বিসি বাহুর ওপর পি যে কোনো একটি বিন্দু, বর্ধিত বিসি বাহুর ওপর পি যে কোনো একটি বিন্দু, পি বিন্দু থেকে এবি এবং এসি বাহুর উপর যথাক্রমে পি কিউ এবং পি আর লম্ব। তাহলে বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব বিএস ওরা বলে দিয়েছে, তাহলে পি কিউ মাইনাস পি আর সমান সমান বিএস। তাহলে এটা পড়ে অতটা বুঝতে পারছি না, আমি প্রতিটা ধরে ধরে পয়েন্ট ধরে ধরে আঁকছি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে বলেছি এবিসি সমবাহু ত্রিভুজ এবি সমান সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান সমান এসি। দেখো এ বি সি এটা বলে দিচ্ছি সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে, যার এবি এই বাহুটা সমান এসি এটা বলে দিয়েছে। এবার বলেছে বর্ধিত বিসি বাহুর উপর পি একটা বিন্দু, তাহলে বিসি বাহুকে আমি বর্ধিত করি, বিসি এই বাহুটাকে আমরা বর্ধিত করলাম, সেখানে কি বলেছে, সেখানে পি বলেছে একটা বিন্দু, ভালো কথা, পি একটি বিন্দু। এবার কি বলেছে পি বিন্দু থেকে এবির ওপর এসি বাহু, পি বিন্দু থেকে এবি, ঠিক আছে, পি বিন্দু থেকে এবি এবং এসি বাহুর ওপর যথাক্রমে পি কিউ আর পি আর লম্ব, ভালো কথা, পি কিউ আর পি আর লম্ব। তার মানে এখান থেকে আমি একটা লম্ব টানছি এই বিন্দুর উপর সাপেক্ষে, এইখানে, আচ্ছা এটা এরকম একটা লম্ব টানলাম, ঠিক আছে। আর একটা কাজ যেটা করা যায়, মিনিট, আর একটা আঁকতে হবে, এটা তো পি কিউ হয়ে গেল, লম্ব হয়ে গেল। আর একটা যেটা বলেছে সেটা হচ্ছে এসি, এসি, ঠিক আছে, মানে এবির ওপর তো হয়ে গেল, এবার এসির ওপর লম্ব পি বিন্দু থেকে, এসির ওপর লম্ব, এখান থেকে একটা ধরো লম্ব আঁকলাম, এরকম এলো, ঠিক আছে। তাহলে এটা পি কি নাম দিতে বলেছে, আর, তাই তো, পি আর, তাহলে পি কিউ লম্ব আর এখানে পি আর লম্ব, এই দুটো বলে দিয়েছে। এবার বলেছে বি বিন্দু থেকে এসির ওপর লম্ব হচ্ছে বিএস, আচ্ছা ভালো কথা, এখান থেকে একটা বি বিন্দু থেকে একটা লম্ব বলেছে, এখান থেকে একটা লম্ব হবে বলেছে বিএস, ঠিক আছে, আমরা ধরে নিলাম এরকম লম্ব বিএস। ক্লিয়ার? যদি এমন হয় তাহলে কি বলেছে যে বিএস, তাহলে বলেছে যে পি কিউ মাইনাস পি আর সমান সমান বিএস, এইটা, ঠিক আছে। তাহলে এখন ধরি এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান সমান এসি, এটা আমাদের বলে দিয়েছে, আর বর্ধিত বিসির ওপর এবং বর্ধিত বিসি বাহুর উপর পি যে কোনো একটি বিন্দু, ঠিক আছে। আর কি কি বলেছে যে পি বিন্দু থেকে এবির ওপর অঙ্কিত লম্ব পি কিউ, পি বিন্দু থেকে এবি এর উপর অঙ্কিত লম্ব পি কিউ, আর এখানে কি আছে এসির ওপর, মানে বর্ধিত এসির ওপর আর কি, এবং
এসি এর উপর অঙ্কিত লম্ব কি হবে? PR। ঠিক আছে, তাহলে বি বিন্দু থেকে এসির ওপর এসি এর উপর লম্ব কি বলে দিয়েছে? বিএস। এই বিএস, তাহলে আমাদের প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে যে পি কিউ কোথায় গেল? পি কিউ মাইনাস PR, পি কিউ মাইনাস PR সমান সমান বিএস, সমান সমান বিএস। ঠিক আছে, এবার কি করতে হবে? আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এ আর পি যুক্ত করতে হবে। এটাই একটা কাজ। অঙ্কনে কি লিখব? অঙ্কনে লিখব এ পি যুক্ত করা হলো। তাহলে এ পিটা যুক্ত করে দিই। এখানে পি বিন্দু আর এখানে হচ্ছে এ বিন্দু, এপি যুক্ত হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের প্রমাণটা শুরু হবে। প্রমাণ কি করতে হবে? দেখো, প্রথম দেখো যে ত্রিভুজ ABC যে জিনিসটা আমাকে বলে দিয়েছে, তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত? ABC এর ক্ষেত্রফল কি হয়? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ গুণ ভূমি কোনটা? যদি উচ্চতা যদি বিএস হয় তাহলে ভূমি হচ্ছে এসি, ভূমি হচ্ছে এসি, তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা হয়ে গেল, তাই তো? তাহলে কারণ ক্ষেত্রফল হচ্ছে, কারণ যেহেতু ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এইগুলো ক্লিয়ার? আবার তুমি যদি আবার দেখো এই পুরো ত্রিভুজটা দেখো এসিপি, কোন ত্রিভুজটা? এসিপি, এই ত্রিভুজটা। তাহলে ত্রিভুজ এসিপি এর মানে এসিপির ক্ষেত্রফলটা কি হয় বেরোবে? দেখো এসিপি, তাই তো? তাহলে হাফ গুণ ভূমিটা এটা ধরো এসি, ধরো এসি, আর এখানে এটা কি হচ্ছে? এখানে এ আর হচ্ছে, সরি পি আর হচ্ছে, তাহলে হাফ গুণ এসি ইন্টু PR। ঠিক আছে, কারণ এইটার ক্ষেত্রফল, এইটা তো লম্ব, এটা তো আমার লম্বের জন্য কাজে লাগে, আর এটা তো ক্ষেত্রফল তো এইটা এসি, তাই তো? তাহলে শর্ত সেই একই, হাফ গুণ ভূমি গুণ উচ্চতার জন্য। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো এই যে পুরো ত্রিভুজটা, ত্রিভুজ ABP সমান সমান এর দুটো খণ্ডে ভাগ আছে না? ত্রিভুজ ABC প্লাস ACP প্লাস ত্রিভুজ ACP। এই যে পুরো ABP এই ত্রিভুজটা, ABC একটা ত্রিভুজ, ACP আর একটা ত্রিভুজ, ঠিক তো? তাহলে এবার সূত্র ফেলে দিই, মানে সূত্রগুলো যেটা আছে খেলে দিই। হাফ গুণ BS গুণ AC, তাহলে এটা ABCর পরিবর্তে লিখলাম, আর ACPর পরিবর্তে কি লিখবো? হাফ গুণ AC গুণ PR। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে? হাফ AC আমাদের কমন চলে যাচ্ছে, তাই তো? এবার এখানে একটা জিনিস দেখো, এই লাইনটায় যদি এই ত্রিভুজ ABP এর যদি ক্ষেত্রফল বার করতে হয়, আমি এখানে কি রেখেছি? এটা লম্ব এঁকেছি, আর এইটা যদি আমি ভূমি ধরি তাহলে এখানেও লিখতে পারবো তো, হাফ গুণ AB গুণ PQ লিখতে পারবো। আবার দেখো এখানে কিন্তু অলরেডি আমরা জেনেছি সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি জানি আমরা? AB সমান সমান AC। এটা কেন জানি? এটা সমদ্বিবাহু ত্রিভুজ বলে, সমদ্বিবাহু ত্রিভুজ বলে, এটা তো অলরেডি কোশ্চেনে বলেই দিয়েছে। তাহলে ABর পরিবর্তে আমরা AC লিখতে পারবো। তাহলে পরের লাইনে যদি হাফ গুণ AC গুণ PQ লিখি, আর এইখান থেকে দেখো এই পোর্শনটা আর এই পোর্শনটা মানে হাফ AC দু জায়গা থেকে কমন যাচ্ছে, হাফ ইন্টু AC দু জায়গা থেকে কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? BS প্লাস PR, এটা পড়ে থাকছে। তাহলে হাফ হাফ দুদিক থেকে কাটবে, AC দুদিক থেকে কাটবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি? আচ্ছা, এটা অর দিয়ে দিই। এখান থেকে বলতে পারছি PQ সমান BS প্লাস PR, এটা আমরা বলতে পারছি। তাহলে BQ কোথায় গেল? PQ এইটা, এই বাহুটা দাগ দিয়ে দিই। PQ এইটা, PQ সমান BS প্লাস
PS প্লাস, ওকে সরি PS না, এটা PR হবে, PR মানে এইটা। ঠিক আছে, তাহলে এবার যদি আমি একটুখানি এখানে আমাকে প্রমাণ করতে বলেছে PQ মাইনাস PR, মানে PRটাকে আমাকে এদিকে নিয়ে যেতে হবে। তাহলে এটা যদি এপাশে আসে PQ, এপাশে এলো PR সমান সমান BS, PQ মাইনাস PR সমান সমান BS, এটাই তো আমার প্রমাণ করতে বলেছে। ব্যাস হয়ে গেল, প্রমাণিত। যদি জিনিসটা বুঝতে পারো তাহলে দেখো প্রমাণটা একটুখানি, কিচ্ছু নেই প্রমাণে, তাই না? কিন্তু আমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, তাহলেই আমাদের প্রমাণ হয়ে যাবে। বোঝা গেছে? চলো নেক্সট। 5 কি বলেছে দেখো, বলছে যে ABC সমবাহু ত্রিভুজ। এবার কিন্তু সমবাহু ত্রিভুজ মানে যার 3টে বাহুই সমান, ত্রিভুজের বাইরে এবং ABC কৌণিক অঞ্চলের মধ্যে ও যে কোনো একটা বিন্দু, ঠিক আছে? ও বিন্দু থেকে AB এবং BC এবং C এর ওপর যথাক্রমে OP, OQ আর OR লম্ব অঙ্কন করা হয়েছে। তাহলে প্রমাণ করি যে ত্রিভুজের উচ্চতা OP প্লাস OQ মাইনাস OR, এটা প্রমাণ করতে হবে। একই রকমভাবে ছবিটা আঁকি, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। দেখো কি বলেছে, বলেছে এই এখানে একটা সমবাহু ত্রিভুজ এঁকেছে, ঠিক আছে? এটা 5 তাই তো? তাহলে এখানে কি বলেছে ABC, এটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে? আর এই সমবাহু ত্রিভুজের বাইরে এবং ABC কৌণিক অঞ্চলের মধ্যে, তার মানে ধরো ABCর কৌণিক অঞ্চলের মধ্যে মানে আমি এখানটা নিলাম, এই বিন্দুটা নিলাম, ঠিক আছে? মধ্যে যে কোনো একটি বিন্দু O, এটা নাম দিলাম O, ক্লিয়ার? এবার বলছে ও বিন্দু থেকে AB, BC আর CA এর ওপর লম্ব অঙ্কন করব, কি কি OP। প্রথমে লম্ব অঙ্কন করি এই বিন্দু থেকে এইখানে, চলো এটা থেকে একটা লম্ব অঙ্কন করা যাক, OP অঙ্কন করলাম। কি করলাম, এর নাম কি হলো OP। এরপরে বলেছে কি ও বিন্দু থেকে BC বাহুর ওপর লম্ব বলেছে OQ, ও বিন্দু থেকে কার বাহুর ওপর লম্ব, BC বাহুর লম্ব বলেছে OQ, তাই তো? ওকে, তাহলে BC কে যদি আমরা BC বাহুর উপর তো এইভাবে লম্ব অঙ্কন করতে পারবো না, তাহলে আমাকে BC বাহুকে কিছুটা বর্ধিত করতে হবে, তাহলে এর ওপর পরিষ্কার আমরা কি করতে পারবো, একটা লম্ব অঙ্কন করতে পারবো। তাহলে এটার নাম কি দেব, এটার নাম হচ্ছে OQ, ক্লিয়ার? আচ্ছা, আর একটা কি বলেছে, আর একটা বলেছে যে CA বাহুর ওপর অঙ্কিত লম্ব OR, CA বাহুর ওপর অঙ্কিত লম্ব OR। চলো এখান থেকে তো আঁকাটা কোনো ব্যাপার না, করে ফেলবো। এই বিন্দুর ওপর অঙ্কিত লম্ব OR হলো। চলো এই আমার মোটামুটি যে ওরা যে ছবিটা দিয়েছে তাতে আমার কাজ হয়ে গেছে। এবার একটু লিখতে হবে, ধরি এ ত্রিভুজ ABC একটি সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজ তো, তাহলে সমবাহু ত্রিভুজের কি হচ্ছে, ত্রিভুজ। আচ্ছা এরকম থাক, এর বাইরে এবং ABC কৌণিক অঞ্চলের মধ্যে যে কোনো একটি বিন্দু হচ্ছে O, ঠিক আছে? এবার ও বিন্দু থেকে কি করা হয়েছে, ও বিন্দু থেকে AB, BC এবং D এবং BC, AB, BC, CA এর উপর কি করা হয়েছে, লম্ব করা হয়েছে। লম্ব যথাক্রমে কে হচ্ছে OP, তারপর QC, OP তারপর OQ, OP এর পর OQ তারপর OR, ঠিক আছে? এবার হচ্ছে আমাদের প্রমাণ করতে কি বলেছে না, প্রমাণ করতে হবে, কি বলেছে প্রমাণ করতে হবে দেখে নি। প্রমাণ করতে বলেছে OP প্লাস OQ মাইনাস OR
ঠিক আছে, এইটাই কি, এটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা, ত্রিভুজের উচ্চতা বা হাইট বা অল্টিটিউড। ঠিক আছে, এটাই বার করতে দিয়েছে আমাদের। তাহলে সবার প্রথম কি করতে হবে, আমাদের একটু এঁকে নিতে হবে। তাহলে অঙ্কনটা লিখে নিই আগে। অঙ্কন কি করতে হবে, প্রথমে যে কাজটা করতে হবে যে এ বিন্দু থেকে এই যে বিসি পেয়েছি, এই বিন্দু থেকে বিসির উপর একটা লম্ব অঙ্কন করতে হবে। যা নাম দিলাম আমি, ধরো এস নাম দিয়ে দেবো, এস নাম হয়ে যাবে। আর একটা কি করতে হবে, এই ও এ, ও বি আর ও সি এই তিনটাকে যুক্ত করতে হবে। তাহলে কি কি করতে হবে, যে এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব এ এস অঙ্কন করা হলো এবং ও এ, ও বি এবং ও সি যুক্ত করা হলো। এবার কাজটা করে নি। ও এ, ও বি আর ও সি যুক্ত করা হলো। ঠিক আছে, আর এ বিন্দু থেকে এর ওপর লম্ব অঙ্কন করা হবে, মধ্যবিন্দুতেই হবে যেহেতু, মোটামুটি এটা মধ্যবিন্দুই ধরো, এরকম লম্ব এ এস অঙ্কন করা হলো। তাহলে আমাদের আঁকা ঝোঁকা কমপ্লিট। তাহলে এবার আসি আমরা প্রমাণে। ঠিক আছে, তাহলে প্রমাণ কি আছে চলো দেখো। প্রথম যেটা আসবো সেটা হচ্ছে কোন ত্রিভুজটা, আমরা পুরো যে মেন ত্রিভুজটা সেটার ক্ষেত্রে ধরবো। মেন ত্রিভুজ মানে এখন আমরা কি এ বি সি, এটা হচ্ছে আমাদের মেন ত্রিভুজ। তাহলে দেখো ত্রিভুজ এ বি সি সমান আমরা কি বলতে পারি, ত্রিভুজ এ বি সি সমান বলতে পারি যে আমরা এ ও বি, এই যে ত্রিভুজটা, ত্রিভুজ এ ও বি, ত্রিভুজ কি বললাম এ ও বি, আর কি দেখো ভালো করে বি ও সি, এই ত্রিভুজটা। তাহলে আমরা বলছি ত্রিভুজ এ বি সি সমান এ ও বি, বি ও সি প্লাস বি ও সি। আচ্ছা দেখো, এবার আমি যদি বলি এ ও বি আর বি ও সি, তাহলে তো এই যে পোর্শনটা, এই যে পোর্শনটা মানে এ ও সি, এই পোর্শনটা তো এক্সট্রা, তাহলে সেটা মাইনাস করে দিতে হবে। তাহলে ত্রিভুজ এ ও সি, এইটুকুনি তো ক্লিয়ার। আর একবার দেখো বলে দিচ্ছি, ত্রিভুজ এ বি সি বলেছে, তাহলে এই পুরো ত্রিভুজটা সমান সমান আমি বলতে পারি যে এই দুটো ত্রিভুজের যোগফল, মানে আমি লাল পেন দিয়ে করি তাহলে ব্যাপারটা বোঝা যাবে। এই যে এই ত্রিভুজটা, ঠিক আছে, আর এই ত্রিভুজটা, ঠিক আছে, এখান থেকে বাদ যাবে কোন ত্রিভুজটা, অ্যাকচুয়ালি এইটা নয়, অ্যাকচুয়ালি এইটা, এই ত্রিভুজটা লম্বের জন্য করা হয়েছে, এই ত্রিভুজটা আর হচ্ছে এই ত্রিভুজটা। ঠিক আছে, এটা পুরো লাগবে না, এইটা, এইটুকুনি, এইটা আর এইটা, এটা হচ্ছে পুরো ত্রিভুজের এ ও বি, এ বি সি এর করতে হবে। কিন্তু তার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে জায়গাটা আছে, এই যে জায়গাটা আছে, এই যে জায়গাটা আছে, এটা তো আমরা এক্সট্রা ধরছি, তাহলে এই জায়গাটাকে আমাকে বাদ দিতে হবে, তাই জন্য মাইনাস ত্রিভুজ এ ও সি করলাম। ঠিক আছে, এবার দেখো ত্রিভুজ এ বি সি মানে কি, ত্রিভুজ, এটা তো আমি লম্ব অঙ্কন করেছি। ঠিক আছে, তাহলে কি হয় আমরা জানি, হাফ গুণ ত্রিভুজ এ বি সি, তাহলে ভূমি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাহলে ভূমি কত বিসি, বিসি হচ্ছে ভূমি, আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এ এস হচ্ছে উচ্চতা, এ এস হচ্ছে উচ্চতা, সমান সমান। এবার দেখো ত্রিভুজ এ ও বি মানে এই ত্রিভুজটা, কোন ত্রিভুজটা, এই যে এইটা এ বি ও বা এ ও বি, এ ও বি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার লম্ব কোনটা আমরা জানি, ওপি লম্ব, ভূমি কোনটা, এ বি ভূমি। তাহলে কি বলবো আমরা, হাফ ইন্টু এ বি ইন্টু ওপি, কারণ ওপি লম্ব, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা প্লাস বি ও সি। এবার কোন ত্রিভুজটায় আসছি, বি ও সি, বিওসির জন্য উচ্চতা কত, ও কিউ, বিওসির জন্য উচ্চতা কত, ও কিউ, আর ভূমি কত, বিওসির ভূমি হচ্ছে বিসি। তার মানে আমি বলতে পারবো হাফ গুণ ভূমি, ভূমি কোনটা বললাম, বিসি, উচ্চতা কোনটা, উচ্চতা আমরা এঁকেছি ও কিউ, এঁকে ফেলেছি, মাইনাস।
এবার দেখো AOC, এবার কোন ত্রিভুজটা, AOC, এই যে এই ত্রিভুজটা AOC যেটা দাগ দেওয়া আছে, AOC যেটা বাদ দিয়েছিলাম, এই ত্রিভুজটার জন্য কোন লম্বটা আঁকা হয়েছিল, এই ত্রিভুজটার জন্য লম্ব আঁকা হয়েছিল, দেখো OR, কি লম্ব আঁকা হয়েছিল, OR আঁকা হয়েছিল। ভূমি কোনটা, ভূমি এইটা, ভূমি কোনটা, AC, ভূমি কোনটা, AC, তার মানে হাফ গুণ ভূমি, ভূমি কত, AC, ভূমি কত, AC, লম্ব কত, লম্ব হচ্ছে OR, তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাহলে ক্ষেত্রফল, তাহলে সবাই কিন্তু আমার ক্ষেত্রফলে আছে, ঠিক, ওকে। এবার দেখো, এবার খেয়াল করে দেখো, এই যে কম্পোনেন্টটা, এই যে তিনটে কম্পোনেন্ট আমরা পেয়েছি, ঠিক আছে, এই তিনটে কম্পোনেন্ট সমান না, এই তিনটে কম্পোনেন্ট তো সমান, ঠিক। তাহলে সবার প্রথম লাইনে লিখি যে প্রত্যেকটা থেকে হাফ কমন চলে যাবে, তার মানে হাফ বাদ চলে যাবে, হাফ বাদ গেলে কি থাকবে এখানে, BC ইন্টু AS থাকবে, হাফ বাদ চলে গেছে, তাহলে AB। আচ্ছা এবার দেখো, আমি একটা কাজ করতে পারি যে AB, আচ্ছা আমরা কি জানি, আচ্ছা ABর বদলে BC লিখছি, ABর বদলে BC ইন্টু OP লিখছি, BCটাকে আমি BC রেখে দিচ্ছি আর OQ লিখছি, মাইনাস ACর বদলে BC আর OR লিখছি। এবার এটা কেন লিখছি, যেহেতু, কারণ আমরা কি জানি, আমরা জানি এটা একটা ABC একটা সমবাহু ত্রিভুজ, ABC ত্রিভুজ, ABC সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, AB সমান BC সমান CA, তার মানে সব কটাকে আমি BC তে নিয়ে গেলাম, হতেই পারে। তাহলে এবার কি হচ্ছে, BC ইন্টু AS, বেঁকে গেছে খাতাটা, 1 মিনিট, BC ইন্টু AS, তার মানে প্রত্যেকটা থেকে BC কমন যাবে, তাহলে কি লিখবো, OP প্লাস OQ মাইনাস OR লিখতে পারবো, তাহলে BC আর BC কেটে গেল, তাহলে আমাকে কি হচ্ছে, AS কি, AS হচ্ছে ত্রিভুজের উচ্চতা, তাই তো ধরেছিলাম ASটা, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান সমান কি হলো, OP মাইনাস, দেখো এটাই প্রমাণ করতে দিচ্ছি, OP মাইনাস OQ মাইনাস OR, এটাই তো প্রমাণ করতে বলেছে, তাহলে ব্যাস এটাই হয়ে গেল আমাদের প্রমাণিত। ক্লিয়ার, বোঝা গেল? এটা খুব ভালো কোয়েশ্চেন ছিল। তাহলে আমাদের কি কি হলো আজকে, 3, 4, 5 কমপ্লিট হয়ে গেল। তাহলে বলো আজকে ক্লাসটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, যারা জানাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।